এই সময়টাতে ইটালিতে প্রিমাভেরা বা বসন্তকাল চলতেছে। তো এই সময়টাতে সব গাছে গাছে বিভিন্ন রকমের ফুল ফুটে থাকে। একদম দেখেন নিচে একদম ফুল পরে পুরা মানে সব গোলাপি কালার হয়ে আছে, দেখতে এত ভালো লাগতেছিল। কয়েকদিন সবগুলা গাছ ফুলে ফুলে ভরা ছিল, এখন হচ্ছে ফুলগুলা ঝরে যাচ্ছে। বের হয়েছিলাম বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে, তো ওদেরকে নিয়ে আসলাম। এখন হচ্ছে ইফতারের জন্য প্রিপেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। এই বছরের রামাদানের শেষ ব্লগ এটা 2025-এর। তো আজকে যাচ্ছিলাম একটু ভিন্ন কিছু ইফতারিতে। তো আজকে ছোলা বোনা টুনা এগুলা করতে চাচ্ছিলাম না, তো সেজন্য হচ্ছে এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি চাপের জন্য। আজকে হচ্ছে চিকেন চাপ বানাবো। তো এখানে 2-3 ঘন্টার মতো আমি হচ্ছে টক দই আর বিভিন্ন রেগুলার মশলাগুলো দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রেখেছি। আর যেহেতু চাপের জন্য মাংসগুলোকে একটু থ্যাতলে নিতে হয়, তো ওইটাও করে ম্যারিনেট করে রেখেছিলাম আমি। এখন হচ্ছে বেসনের মধ্যে কিছু লাল মরিচের গুঁড়ো, লবণ আর হচ্ছে ব্ল্যাক পেপার এগুলা দিয়ে মিক্স করে বেসনটা আমি রেডি করে রেখেছিলাম। চিকেনটাকে বেসনের মধ্যে চেপে চেপে একটু লাগিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমি প্যানের মধ্যে দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন শুধু হচ্ছে দুই পিস করে হচ্ছে করে নিব। এই যে এক্ষেত্রে চুলার হিটটা বেশি জোরে দেওয়া যাবে না, যেহেতু হচ্ছে চিকেনটা ভালোভাবে কুক হওয়া প্রয়োজন। সেজন্য হচ্ছে চুলার হিটটা লো টু মিডিয়ামে রেখে এটা হচ্ছে রান্না করতে হবে। তো আমি কয়েক মিনিট ঢাকনা দিয়েও রেখেছিলাম যাতে ভিতরটা ভালো মতো কুক হয়। সেজন্য এখন হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি। একটা পাশ খুব সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়ে এসেছে। তো এখন হচ্ছে অন্যটাও আমি একটু সাবধানে উল্টে দিচ্ছি। এই যে অন্য যে চিকেনগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে বেসনের সাথে ভালো মতো গায়ে লাগিয়ে নিচ্ছি। আর চিকেনটাকে ভালোই কিন্তু চেপে চেপে থেতলে নিতে হয়। একদম মানে হাড়ের থেকে অনেকটা আলাদা আলাদা হয়ে যায়, এমনভাবে থেতলে নিতে হয় যাতে রান্না করার পরে একদমই জুসি জুসি আর সফট হয়ে যায়। সেজন্য এই যে আর যতটুকু বেসন অবশিষ্ট আছে সেটার সাথেও বাকি চিকেনটা ভালো মতো আমি লাগিয়ে নিচ্ছি। দেন হচ্ছে একসঙ্গে দিয়ে দিয়েছি, যেহেতু অনেক সময়ের ব্যাপার। এদিকে আমি বাচ্চাদের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। চিকেন দেখে তারা হচ্ছে জারাফে বিশেষ করে এসে বলতেছে আমার একটু ফ্রেঞ্চ ফ্রাই হলে সাথে অনেক ভালো হবে, আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই চাই। তো হচ্ছে ডিপের থেকে বের করে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি। আর এই যে এগুলো হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। আর এই চিকেন চাপটা খেতে অনেক ভালো হয়েছিল, যেহেতু কয়েক ঘন্টা ম্যারিনেটের সময় পাইছে ম্যারিনেশন করে রাখার কারণে। আর আমি সাথে পরোটা রেখেছিলাম, ফ্রোজেন পরোটা। নান রুটি হলে আরও বেশি ভালো হতো। পরোটা নানের সাথে এই চিকেন চাপটা খুবই ভালো যায়। তো সাথে আমি হচ্ছে একটা মিক্সড সালাদ করে নিব আইস ব্যাগ দিয়ে। এই যে পরোটাগুলো পাশাপাশি করে নিচ্ছি, আর আমার চাপটাও প্রায় রেডি। তো এই পর্যায়ে আমার ইফতারির প্রিপারেশান ডান। আমি হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা চিড়ার ডেজার্ট করেছিলাম বানানা আর নারিকেল দুধ দিয়ে।
এদিকে ওনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি, এটা টেবিলে দিয়ে দিলাম। দেন আমি হচ্ছে স্যারের জন্য একটু রান্না করব, তো পাশাপাশি হচ্ছে স্যারের জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি ইফতারি শেষ করে। এই যে মাছটা ভেজে নিব, কোরাল মাছ রান্না করব আজকে, তো মাছটা একটু ভেজে তারপরে রান্নাটা বসিয়ে দিব। তো আজকে এখানেই শেষ করছি, আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।